আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইজেল ক্যাপসুল সম্পর্কে। এটি তৈরি করেছেন রেনেটা কোম্পানি। ইজেল ক্যাপসুল একটি সাধারণ ওষুধ যা সাধারণত ভিটামিন এ এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড ধারণ করে। এটি শরীরের সেল স্বাস্থ্য উন্নত করতে সহায়ক এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। ইজেল ক্যাপসুলের উপকারিতা: ১. ত্বক এবং চুলের স্বাস্থ্য। ভিটামিন ই ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে এবং চুলের শাইন বাড়ায়। এছাড়াও এটি ত্বকের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে কাজ করে। ২. অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল বের করে দেয়। এটি কোষের ক্ষতি প্রতিরোধে সহায়ক এবং স্বাস্থ্যকর ত্বক ও চুল রাখতে সাহায্য করে। ৩. হৃদরোগের ঝুঁকি কমানো। ভিটামিন ই রক্ত প্রবাহকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সহায়ক। এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, কারণ এটি রক্তনালীর দেয়ালকে মজবুত করে এবং রক্ত জমাট বাধা প্রতিরোধে সহায়ক। ৪. সর্দিকাশি থেকে রক্ষা। এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। ভিটামিন ই শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে পারে এবং শরীরের শক্তি বৃদ্ধি করতে সহায়ক। ৫. পেট এবং অন্ত্রের স্বাস্থ্য। ভিটামিন ই অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে, যার ফলে হজম প্রক্রিয়া ভালো হয়। ৬. মুখের দাগ দূর করা। এটি ত্বকের সেল পুনর্গঠনে সহায়ক এবং ত্বকের দাগ, পোড়া দাগ অথবা সূর্যের কারণে ত্বকের ক্ষত সারাতে সাহায্য করতে পারে। ইজেল ক্যাপসুলের ব্যবহারের নিয়ম: ডোজ: একজন ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করুন। সাধারণত দিনে ১ বা ২টি ক্যাপসুল খাওয়া হয়। খাওয়ার সময় সাধারণত খাবারের সাথে অথবা ডাক্তার নির্দেশিত নিয়ম অনুসারে এই ক্যাপসুল খাওয়া উচিত। পার্শ্বপ্রতিক্রিয়া: সাধারণত এটি নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে সাইড ইফেক্ট হতে পারে, যেমন পেটের গোলমাল বা অ্যালার্জি। অতিরিক্ত ডোজ গ্রহণ করলে সমস্যা হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ইজেল ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া: পেটের সমস্যা, যেমন পেট ফোলা, গ্যাস, মাথা ব্যথা। ত্বকের অ্যালার্জি, যদি কোনো উপাদানে অ্যালার্জি থাকে। ভারী মূত্র প্রবাহ, ত্বকের র্যাশ বা চুলকানি। যেহেতু এটি একটি সাপ্লিমেন্ট, এটি শুধুমাত্র প্রয়োজনীয়তা অনুযায়ী এবং ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শে ব্যবহার করা উচিত।